তো গাইস, খুব মোচমোচা ঝাল ঝাল পটেটো ললিপপ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, আলু দিয়ে আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। তো এখানে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি। তো সেটা দিয়ে আমি আলুর ললিপপ তৈরি করব। তো তার জন্য আলু নিয়ে নিছি। তো গাইস, এই আলুর ললিপপটাও মাংসর চাইতে কোনো অংশে কম না, অনেকই সুস্বাদু, অনেকই মজা। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো। আর আমার ভিডিওটি যারা নতুন দেখতেছো তারা দেখা শেষে অবশ্যই একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবে। তো আলুটাকে আমি ভালো করে মিক্স করে নেব, যাতে দানা না থাকে। ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। তো গাইস, আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। তো এখানে আমি মশলা অ্যাড করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিবা। আমরা ঝাল প্রচুর খাই। এখানে লাল লাল দেখছো, বোম্বাই মরিচও দিচ্ছি। আমরা অনেক ঝাল খাই। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমরা অনেক ঝাল খাই, তার জন্য একটু ঝালটা বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চাট মশলা। তো এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিব। তো গাইস, এখানে আমি অ্যাড করছি ব্রেড ক্রাম্ব। তো ব্রেড ক্রাম্ব দেওয়ার পরে সবগুলো একসাথে মিক্স করে নেব। তো গাইস, হাতে তেল মাখিয়ে নিছি। তো আলুটাকে এখন আমি একটা শেপ দিব, একটা গোল গোল শেপ দেব। তোমরা যে যেমন শেপ খাও তেমনই দিতে পারো, কিন্তু ললিপপটা গোল শেপ দিলেই ভালো হয়। তো এইভাবে গোল গোল শেপ দিব। তো এইভাবেই আমি তৈরি করে নেব সবগুলোকে। তো গাইস, পটেটো বলগুলো আমার হয়ে গেছে। তো এখন আমি পটেটোগুলো, একটা ডিম ফেটছি, এটার সাথে আমি ডাবল লেয়ার করে দেব, যাতে খুলে না যায়। তারপরে ব্রেড ক্রাম্বে এটাকে গড়িয়ে নেব। ভালোভাবে যদি এটাকে ব্রেড ক্রাম্বের সাথে মিক্স করা যায়, তো ব্রেড ক্রাম্বের সাথে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে, যাতে খুলে না যায়। তো একটা মিক্স করা হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো করে নেব। তো গাইস, আমি পটেটোগুলো আরেকবার ডিমের সাথে লেয়ার দেব, ডাবল লেয়ার, যাতে খুলে না যায় তার জন্য। তো আরেকটা করে লেয়ার দিলে খুলে যাওয়ার ভয় কম থাকবে। তো আমি এইখানে ব্রেড ক্রাম্বের সাথে আবার মিক্স করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বের সাথে মিক্স করে নিচ্ছি ডাবল লেয়ার দিয়ে, যাতে খুলে না যায়।
তো দেখো ডাবল লেয়ার, এভাবে আমি সবগুলোকে ডাবল লেয়ার করে নেব আর ব্রেড ক্রামের সাথে মিক্স করে নেব যাতে খুলে না যায়। তো গাইস আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি পটেটোগুলো ছেড়ে দেব এক এক করে। তো পটেটোগুলো আমি লাল লাল করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব আস্তে আস্তে করে, এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ আমার পটেটোগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো অনেকটা মুচমুচাও হয়েছে। তো বাকি পটেটোগুলো ছেড়ে দেব। তো গাইস খুব মুচমুচা ঝাল ঝাল পটেটো ললিপপ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো অনেকটা ঝাল আর অনেকটাই মুচমুচা হয়েছে। সাথে আমি সস নিয়েছি, এই সস দিয়েই খেতে অনেক টেস্ট লাগে এই ললিপপগুলো। তো দেখতেই পাচ্ছ অনেক মুচমুচা। তো গাইস আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো তারা দেখা শেষে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক করে দেবে, তাহলে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।